আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আজকের ব্লগে আমরা নিয়ে যাচ্ছি আপনাদের মালয়েশিয়ার অত্যন্ত পরিচিত আর ঠান্ডা এক স্বর্গরাজ্যে, জি হ্যাঁ, জেন্টিং হাইল্যান্ডস। সকালের মিষ্টি রোদ আর একরাশ শুভেচ্ছা জানিয়ে শুরু হলো আমাদের যাত্রা। প্রথমে আমরা বেরিয়ে পড়লাম আমাদের কোম্পানির মেন গেট থেকে। কোম্পানি পার হয়ে আমরা চলে এলাম একদম কাছের লোকাল বাসস্ট্যান্ডে। ভোরের শান্ত পরিবেশ, গাছের ডালে ডাকা কাক, সব মিলিয়ে সকালের আবহাওয়াটা চমৎকার ছিল। এই স্ট্যান্ডে দাঁড়িয়েই আমরা বাসের জন্য অপেক্ষা করতে লাগলাম। আমাদের সাথে আরও অনেকেই ছিলেন, বাংলাদেশি, নেপালি, মায়ানমারের প্রবাসী ভাইয়েরা, যারা কাজের উদ্দেশ্যে বেরিয়েছে। পর আমাদের কাঙ্ক্ষিত বাস চলে এলো। বাসে উঠে বসতেই রাস্তার দুপাশের চোখ জুড়ানো রূপ দেখতে দেখতে আমাদের পথচলা শুরু হলো। কিছুক্ষণ পর বাস এসে থামল ডিস্ট্রিক্ট লেভেলের এক সুন্দর শহরে। উজ্জ্বল রোদের মধ্যে ব্রিজের নিচে শান্ত নদী, আর নদীর দুই পাশে সবুজের আবহ দৃশ্যটা সত্যিই দেখার মতো ছিল। এরপর আমাদের যাওয়ার কথা ছিল মূল বাস স্ট্যান্ডে, কিন্তু টিকিটের জটিলতার কারণে প্ল্যান একটু চেঞ্জ করতে হলো। সিদ্ধান্ত নিলাম আমরা টিবিএস হয়ে যাব। পৌঁছে টিকিট কাটতেই বন্ধুদের মুখের হাসি দেখে মনে হচ্ছিল ওরা যেন লটারি জিতে গেছে। টিবিএস আসলে এমনই এক জায়গা যেখান থেকে মালয়েশিয়ার যে কোনো প্রান্তে সহজে যাওয়া যায়। সারাদিনের খাটুনিতে শরীরটা একটু ক্লান্ত লাগছিল, তাই বাসের অপেক্ষায় থাকার মাঝেই বডি ম্যাসাজ চেয়ারে বসে একটু রিল্যাক্স করে নিলাম। কিছুক্ষণ পর অবশেষে আমাদের জেন্টিং হাইল্যান্ডসের বাস ছাড়ল। চলন্ত বাসের জানালা দিয়ে দুই পাশে সাদা সাদা সুন্দর দালান দেখতে দেখতে কখন যে ঘুমিয়ে পড়েছিলাম খেয়ালই নেই। যখন ঘুম ভাঙল, দেখি কান একদম বন্ধ হয়ে আসছে। বাইরে তাকিয়ে বুঝি আমরা সমতল ভূমি থেকে প্রায় ৩০০ ফুট বা তারও উঁচুতে পাহাড়ের বুক চিরে ওপরের দিকে উঠছি। চারপাশের ঘন সবুজ পাহাড় আর মেঘের ভেজা ঠান্ডা বাতাস যেন এক অন্য জগতে নিয়ে এসেছে আমাদের। অবশেষে বাস এসে থামল আমাদের কাঙ্ক্ষিত গন্তব্য জেন্টিং হাইল্যান্ডসের স্টেশনে। বাস থেকে নেমেই কেবল কারের দিকে পা বাড়ালাম।